আমরা দেখব এখন ড্র এ টেবিল এবং কুইক টেবিল কিভাবে তৈরি করব। তো আমরা ইনসার্টে যাব, এখানে টেবিলে যাব, টেবিলে গিয়ে ড্র এ টেবিল। তো আমরা এই যে এভাবে টান দিয়ে একটা টেবিল, যেমন একটা র নিলাম। তো র এর পরে আমরা কলাম ম্যানুয়ালি আমাদের নিজের মতো করে নিতে পারবো। আমি এখানে 4টা কলাম নিলাম। এখানে আমরা মার্ক করে আমরা মনের মতন করে টেবিল তৈরি করতে পারবেন। তো এখানে রেখে আপনারা যদি এভাবে আবার টান দেন আরেকটা রো নিতে পারবেন। এবং এটা একটু আঁকাবাঁকা হলেও মাইক্রোসফট ওয়ার্ড, যেমন আমি এই বরাবরই মাউসটা নিতে পারছি না, মনে করেন আমি এই বরাবর করলাম, যেমন মাইক্রোসফট ওয়ার্ড অটো এই উপরের লাইনের সাথে এই লাইনটা মিলিয়ে দিবে। তো এইভাবে আপনারা সহজেই একটা ড্র টেবিল করতে পারেন। তো ড্র টেবিল যখন আপনারা করবেন, আপনাদের তিনটা রো নিলাম, 4টা কলাম নিলাম। তো এখানে একটা মনে করেন এই টেবিলটা মুছে দিবেন, বা শুধু এই মাঝখানের লেখাটা, মানে মাঝখানের লাইনটা, শুধু এই রো এর মাঝখানের কলামটা আপনি মুছে দিবেন। তখন কি করবেন? তখন শিফট ক্লিক করে আপনারা মাউসের ক্লিক করলে লেফট বাটনে আপনারা দেখবেন যে লাইনটা মুছে যাবে। দেখছেন লাইনটা মুছে গেল। শিফট ক্লিক করে আপনারা মাউসে ক্লিক করলে আপনাদের এই লাইনটা দেখেন একটা ইরেজার মার্ক আসছে। এই ইরেজার মার্কের কারণে আপনাদের এই লাইনটা মুছে গেল। তো এইভাবে আপনারা একটা টেবিলকে ড্র করতে পারবেন, এবং যখন লিখবেন তখন আপনাদের ড্রয়ের যে মুডে কার্সরটা চলে যাবে। তো এইভাবে আপনারা একটা টেবিলকে ড্র করতে পারেন। তারপরে আরো কিছু অপশন আছে, যেমন ইনসার্ট টেবিল, এখানে কুইক টেবিলে আপনাদের এখানে যে বিভিন্ন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা টেবিল তৈরি করতে পারেন। এখানে টেবুলারি অনুযায়ী টেবিল আছে, এখানে হেডিং আছে, এখানে বিভিন্ন ধরনের আছে। তো তারপরে প্রায় সবগুলোই সেম। তো আমরা একটা টেবিল, এর আগে আমরা একটা টেবিল করেছিলাম। তো আমি একটা আপনার ডিজাইন দেখাই, টেবিলের ডিজাইন। তো ড্র এ টেবিল, আপনাদের টেবিল যদি কোনো ভুল হয় কন্ট্রোল জেড দিয়ে আপনারা পুনরায় ফিরে আসতে পারবেন। তো নেম, এজ, কান্ট্রি, ফোন। আপনার অ্যারো মার্ক অথবা ট্যাব দিয়েও আপনার এক টেবিলের এক কলাম থেকে আরেক কলামে যেতে পারবেন। তো আপনারা এখানে যে টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিজাইনে গেল, দুঃখিত, ইনসার্ট টেবিল ডিজাইন। এখানে দেখেন টেবিল যখন সিলেক্ট করবেন এখানে একটা অপশন আসবে টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে গিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন টেবিলের জন্য। তো এভাবে টেবিলের বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে লেআউট আছে, লেআউটে গিয়ে এখানে টেবিলের জন্য টেবিলের যে ডাটাগুলো এগুলো সেন্টার, তারপরে হচ্ছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, তারপরে হচ্ছে বটম অ্যালাইন, আপ,
এভাবে টেবিলের ডেটাগুলোকে আপনারা সাজাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা টেবিলকে ডিজাইন করলাম কিভাবে। এভাবে আপনারা টেবিলকে ডিজাইন করতে পারবেন। এখানে কুইক টেবিলের মাধ্যমে আপনারা যে ক্যালেন্ডার নিয়ে আসতে পারবেন, ক্যালেন্ডারকে মডিফাই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।